দিস রেসিপি স্যালমন ফিশ দিয়ে করা যাবে? সালমন দিয়ে করা যাবে, দড়ি ফিশ দিয়ে করা যাবে, ভেটকি ফিশ দিয়ে করা যাবে, কোনো সমস্যা নেই। স্যালমনটা জাস্ট আমাদের বোনলেস করে দিতে হ্যাঁ, হবে। বোনলেস করে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে শেফ, আমরা শুরু করি। সো আমি প্রথমে ফিশটাকে আমি ম্যারিনেশন করব, ম্যারিনেশন উইথ করে স্কিন। হ্যাঁ উইথ দ্য স্কিন সিল করে একটু রেস্টে রাখবো। পাশাপাশি আমি একটু স্পিনাচ এন্ড মাশরুমটা সতে করে আচ্ছা। গ্রিন পি আমার এটা গ্রিন পিস সো পিউরি করা আছে, ওটাকে সিজনিং করবো, তারপর আমি প্লেটিং এ চলে যাবো। ইটস ভেরি সিম্পল, ভেরি স্মল শর্ট ফ্রাইং লাইক রেসিপি। I want to put some salt, some black pepper. আমরা চাইলে হোয়াইট পেপারও কি ইউজ করতে পারি? হ্যাঁ, হট পেপার ইউজ করতে পারি। অলিভ অয়েল দিব, ফ্লেভারের জন্য একটু রসুন কুচি দিব, লেমন স্কুইজ, লেমন জুস। ফিশের সাথে লেমন জুসটা খুব ভালো যায়। হালকা একটু ইয়েলো মাস্টার্ড দিব। সুন্দর করে ম্যারিনেশন করে, চাইলে ম্যারিনেশনটা একটু 10 মিনিট 15 মিনিট যদি আপনার কাছে সময় থাকে বা 30 মিনিট রেস্টে রাখলে সিজনিংটা ভালো হয়। মশলাগুলো ভালো মতো ভিতরে ঢুকে যায় এবং কুক করতেও সময়টা কম লাগে, কুকিং টাইমটা অনেকটা কমে যায়। আমরা অল্প তেলে এটাকে প্যান ফ্রাই করে নিব। আমরা জানি ফিশ খাওয়া ভালো, বিশেষ করে সি ফিশ। এটা গুড ফর হার্ট হেলথ, গুড ফর আমার ইমিউন সিস্টেম। বাট আমরা প্রসেসটা অনেক সময় ভুল করে ফেলি। মাছ খাই ঠিকই, বাট মাছটাকে হয়তো আমরা ডিপ ফ্রাই করে ফেলি কিংবা অনেক বেশি স্পাইসি করে ফেলি। তো এই যে আপনি এই মেথডটা করছেন, এটা আমার কাছে বোঝা যাচ্ছে এটা একটা হেলদি। জাস্ট লাইটলি সিল করে আমি একটু রেস্টে রাখবো। স্কিন সাইডটা নিচে দিবেন, আমি নিচে দিলাম ক্রিস্পি হওয়ার জন্য। সিল হয়ে যাবে। আর সি ফিশ খুবই সফট থাকে, ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দা প্যান, আপনি কতটুকু হিট হিট দিয়েছি, করেছেন। ওভারহিট করলেই আপনার প্যান হয়তো পুড়ে যাবে, না হলে স্টিকি হয়ে লেগে যাবে। যাবে। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট যে যে কোনো কিছু সিয়ার করার ক্ষেত্রে আপনাকে মিডিয়াম টেম্পারেচার রাখতে হবে। হিটিংটা আসলে অনেক ইম্পর্টেন্ট। আমি একটু ওভেনে দিব বা একটু রেস্টে রাখবো। পাশাপাশি আমি ওই ইয়াটা করবো, স্পিনাচ অ্যান্ড মাশরুমের সস। সসটা তৈরি করবো। ফিশ এখন রেস্টে আছে, এখন কি করছেন শেফ? সাইড যে ইনগ্রেডিয়েন্টসটা আমি দিয়ে প্লেটিং করব, লাইক মাশরুম স্পিনাচ, সো এটাকে আমি একটু টোস্ট করে নিব। জাস্ট গার্লিক সল্ট পেপার দিয়ে একটু সতে করে নিব জাস্ট। এখানে পালং শাক, ভেজিটেবল, ক্যারট আছে, অ্যাসপারাগাস এবং চেরি টমেটো। অ্যাসপারাগাস হালকা ব্লাঞ্চ করা, কালারটা একটু ইনটেক আছে। মনের মাধুরী মিশিয়ে করা যায়, বাট এটা সিদ্ধ হস্তে একটা প্লেটিং, এটা শিখবার ব্যাপার আছে। এই কিভাবে কিভাবে প্রসেস করেছেন? অয়েলকে ফ্রিজিং এর কোল্ড চিলিং টেম্পারেচার নিয়ে আসা, বালসামিকটাকে আমরা কুক করে ব্যালেন্স টেম্পারেচারে রেখে তারপর ওটাকে আমরা ওই সিরিঞ্জ দিয়ে আমরা করতে পারি, ওই তেলের তেলের মধ্যে ড্রপ করতে পারি। যখন ড্রপ করবো তখন অটোমেটিকলি আসবে। কিন্তু বালসামিকটা যখন কুক করবে তখন আগার আগার অথবা জেলি টাইপের কিছু একটা অ্যাড করতে হবে। সেটা আগার আগার হতে পারে, চায়না গ্লাস দিয়ে করতে পারি। হ্যাঁ হ্যাঁ। দর্শক শিখে নিচ্ছেন শেফের কাছে কিছু টিপস এন্ড ট্রিক্স, জেনে নিলাম কিছু টেকনিক। প্রফেশনাল শেফদের কাছে প্লেটিংটা শিখবার বিষয়। Dill lips, that's it. This is the last. I put some sauce, saffron lime sauce. এটা কিভাবে করেছেন? এটা জাস্ট লাইক আ বেস অফ ক্রিম, লাইক লেমন বাটার যেভাবে হয় ওইভাবে অরেঞ্জ রিডাকশন করে, অরেঞ্জের জুস এক্সট্রা রিডাকশন জুস। করে, হ্যাঁ স্ট্রং জুস যেটা, ওটা দিয়ে ক্রিম দিয়ে বাটার দিয়ে সল্ট পেপার দিয়ে রেসিপি করা হয়। মানে মজার উপর আরো মজা। সো একটু ট্যাঙ্গি টেস্টও আসবে। হ্যাঁ হ্যাঁ, সো চিলিয়ান সিবাস উইথ গ্রিন পিস। কি বলবো, খুবই নাইস চিলিয়ান প্লেটিং, জাস্ট ওয়াও। এটা অলমোস্ট টেস্টি, হেলদি, মাউথ ওয়াটারিং, টেম্পটিং। এবার কম মনে হচ্ছে যে সবই কম বলা হচ্ছে, কারণ আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে এবং আমি কিন্তু শিখে নিয়েছি। থ্যাঙ্কস এ লট শেফ, এত টেস্টি এবং হেলদি রেসিপি খুব সহজভাবে আপনি শিখিয়ে দিলেন
এবং আশা করছি দর্শক এখন ঘরেই তৈরি করতে পারবে 5 তারকা হোটেলের এই ধরনের এক্সক্লুসিভ রেসিপিগুলো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এটা খুব লাইট সুগার হবে তাই না? Light খেতেও sugar, ভালো হ্যাঁ। লাগবে। দিয়ে দিব চকলেটের গুঁড়ো। যারা চকলেট লাভার তাদের জন্য এটা খুবই টেস্টি এবং তাদের জন্য খুবই এটা ফেভারিট হবে। বিশেষ করে ছোটরা যারা চকলেট পছন্দ করে পাইপিং করবেন, রোলটাকে ফিলিং করব। জাস্ট ফিল করে দিলেন। হ্যাঁ, ফিল করে এটা লাল কেক কেমন দেবেন একটু। আচ্ছা, আমি প্যানটাকে আপনার রেড করে কালার নেবো। করছেন। এটা একটু ঠান্ডা করব 10 মিনিট যাতে এই ফিলিংটা ক্রিম চিজের ফিলিংটা সেট হয়ে যায়। সেট হয়ে যায়। সেই ওইটা কোথায় সেট হয়ে গেছে? সেট হয়ে গেছে ওটা। এখন আমরা ফিলিং করব। এই আমাদের ক্যানোলি সেট হয়ে গেছে। যে বাইরে ক্রিসপি ভিতরে একটা ফিলিং ক্রিমি চিজের ফিলিং খেতে ভীষণ টেস্টি হবে বোঝা যাচ্ছে। কিছু ফ্রুট গার্নিশ করব। গ্রেপ চাইলে আমরা মেলন দিতে পারি, ভালো আছে। পাপায়া আছে। যেগুলো স্কুপ করা যায়। আইসক্রিম আমার কাছে রেডি আছে, যদি আপনারা চান আইসক্রিম দিয়ে এটাকে সার্ভ করতে পারেন। এটা কি আইসক্রিম পেস্তাচিও? পেস্তা আইসক্রিম। আর ডেজার্ট আইটেমের মেইন আকর্ষণই হচ্ছে এটার গার্নিশিং প্লেটিং, দেখে যেতে মনে হয় যাতে খেয়ে ফেলি তো ওয়াও ফিলিংস যাতে আসে। আমাদের ডেজার্ট রেডি হয়ে গেছে হ্যাঁ। ক্যানোলি। কেন ননি, যদি আমি টেস্ট করিনি আগে এবং এখন মনে হচ্ছে এটা অবশ্যই টেস্ট করতে হবে, বিশেষ করে যারা খুদে রোজাদার আছে এই ধরনের ইফতারের জন্য মনে হয় তারা রোজা রাখবে বেশি অনেক বেশি অনেক করে। ইজিও এটা তৈরি করা। এবং আপনি শিখিয়েছেন খুবই ইজি প্রসেসে, দর্শক নিশ্চয়ই বাড়িতে তৈরি করবে। যারা ডেজার্ট লাভার তাদের জন্য এটা নতুন একটা আমার মনে হয় সংযোজন। থ্যাঙ্কস এ লট শেফ। প্রিয় দর্শক, প্রত্যেকটা এপিসোডেই কিন্তু আমরা চেষ্টা করি আপনাদের ভালো ভালো